একই সময়ে তুফাজ্জল হত্যা, একই সময়ে বাইতুল মুকাররমে শেখ হাসিনার দালাল রুহুল আমিন কওমি জননী উপাধি দেওয়া ব্যক্তিকে দিয়া বাইতুল মুকাররম আমাদের জাতীয় মসজিদের ভিতরে জুতা দিয়া ঢিলাঢিলি করা, এমন একটা অবস্থান তৈরি করা, আলেমদেরকে এটা হাস্যকর পরিণতির দিকে নিয়ে যায়। আপনি বুঝেন, হাসিনার বিরুদ্ধে দেশে সবচাইতে বেশি আন্দোলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, সবচাইতে বেশি আন্দোলন করেছে আমরা আলেমরা। আপনি বুঝেন, একসাথে কলঙ্কিত করার চেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে, বাইতুল মুকাররমকে একই সূত্রে গাঁথা কিনা। তৃতীয় আরেকটা বিষয় খেয়াল করেন, হঠাৎ করে চট্টগ্রামে ছাত্রলীগের এক সাবেক কর্মী চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন ঘোষণা করে বসছে। আপনারা অনেকে জানেন কিনা? স্লোগান দিবে না, বসে থাক। এখন আর দয়া করে কথা কইেন না ভাই, আমি অল্প সময় কথা বলবো। ইনশাল্লাহ যেহেতু হাসিনা নাই, বাধা দেওয়ারও ইনশাল্লাহ তেমন কেউ নাই, তাইলে আবারও দেখা হবে ইনশাল্লাহ। এতদিন তো হাসিনা থাকার কারণে আমি শুনলাম, আমি কারাগারে যাওয়ার 2 দিন আগে সম্ভবত 28শে মার্চ আন্দোলনের দিন রাতে এখানে একটা মাহফিল হয়েছিল তারাকান্দায়। ওই মাহফিলের কারণে নাকি হুজুরকেও গ্রেফতার করার মতো অবস্থা, আমরা আসছিলাম এই জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ হাসিনা চলে গেছে, কিন্তু হাসিনার দোসররা রয়ে গেছে। এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুফাজ্জল হত্যাটাকে আবরার ফাহাদের হত্যার সাথে মিলাতে চাচ্ছে। আবরার ফাহাদের মৃত্যু হয়েছিল ভারতের বিরোধিতা করতে গিয়ে, ভারত রয়ের কারসাজিতে, গোয়েন্দা সংস্থা রয়ের কারসাজিতে ছাত্রলীগের কিছু পোলাপান দিয়ে আবরার ফাহাদকে ভারত বিরোধিতা করার কারণে হত্যা করেছিল। আবরার ফাহাদ ভারতের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে, জানি না আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করবে কিনা, তাকে আমরা শহীদ মনে করি। কিন্তু তুফাজ্জল সে বরিশাল থেকে কিভাবে আসলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং তাকে কারা মারল, কেন মারল, এবং যারা মারল তাদেরকে রিমান্ডে না নেওয়া, এই প্রত্যেকটা প্রশ্ন নাকি স্বৈরাচারের দূষররা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেহেতু হাসিনা পতনের আন্দোলন করছে, এখন এদেরকে পছায়া হাসিনারে ভালো বানায়া, মানে হাসিনাই ভালো ছিল, এই ধরনের নেগেটিভ তৈরি করা আবারও একটা পরিস্থিতি তৈরি করা যায় কিনা, এই ষড়যন্ত্রের খেলা কেউ খেলতেছে কিনা, এটা একটা সন্দেহ। এটা যথেষ্ট সন্দেহের কারণ আছে। কারণ হাসিনাকে যেই প্রশাসন, যেই গোয়েন্দা সংস্থা, যে বা যারা হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য, হাসিনা কি নিজে কাউরে গুলি করছিল? কথা কয় না। হাসিনা কি নিজে কাউরে গুম করছিল? হাসিনা কি নিজে কাউরে খুন করছিল? হাসিনা নিজে কাউরে গ্রেফতার করছিল? তাইলে এগুলো যারা করছে এরা কি এখনো আছে না সব চলে গেছে? আমার কথা মনে হয় বুঝতেছেন না, নাকি বুঝাইতে পারতেছি না? এরা এখনো আরে না ভাই, সব পলাই নাই, কি কর না কর, হাতে গোনা কয়েকটা পলাইছে। এই প্রশাসন এখনো বহাল তবিয়তে আছে কিনা? এই গোয়েন্দা সংস্থা NSI DGFI এখনো আছে কিনা? তাইলে এরা কি নতুন সরকারকে সহায়তা করবে, নাকি ওই যে হালুয়া, রুটি, আরা, মায়েস, বউয়ের গহনা বা একেবারে যা তা সব সুযোগ সুবিধা যারা দিছিল সেই হাসিনার লেসপেন্সারি বা দালালি করবে? কথাটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। যদি কোনো ছাত্র এই তুফাজ্জলকে হত্যা করে থাকে, যদি সে মেধাবী ছাত্রও হয়, যদি সে হাসিনা বিরোধী আন্দোলনও করে, আমরা তার পক্ষে নই। কথা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন, আমরা তার পক্ষে নই। কিন্তু একই সময়ে, আমি প্রায় প্রোগ্রামে বলতেছি, একই সময়ে তুফাজ্জল হত্যা, একই সময়ে বাইতুল মুকাররমে শেখ হাসিনার দালাল রুহুল আমিন কওমি জননী উপাধি দেওয়া ব্যক্তিকে দিয়া বাইতুল মুকাররম আমাদের জাতীয় মসজিদের ভিতরে জুতা দিয়া ঢিলাঢিলি করা, এমন একটা অবস্থান তৈরি করা, আলেমদেরকে এটা হাস্যকর পরিণতির দিকে নিয়ে যায়। আপনি বুঝেন, হাসিনার বিরুদ্ধে দেশে সবচেয়ে বেশি আন্দোলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা,
সবচাইতে বেশি আন্দোলন করেছে আমরা আলেমরা। আপনি বুঝেন, একসাথে কলঙ্কিত করার চেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে, বাইতুল মুকাররমকে একই সূত্রে গাঁথা কিনা। তৃতীয় আরেকটা বিষয় খেয়াল করেন, হঠাৎ করে চট্টগ্রামে ছাত্রলীগের এক সাবেক কর্মী চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন ঘোষণা করে বসছে। আপনারা অনেকে জানেন কিনা? স্লোগান দিবে না, বসে থাক। এখন আর দয়া করে কথা কইেন না ভাই, আমি অল্প সময় কথা বলবো। আপনারা কেউ স্লোগান দিতে গিয়ে স্টেজ ভাঙ্গেন না, এটা হুজুরের ভয় আর কি। স্টেজ একটু নড়বড়ে তো, যে আপনারা যারা জুনিয়র আছেন, যুবক আছেন, তাদের তো তেজ বেশি। মাঝে মাঝে কোনো কথার সাথে যদি টাইমিং হয়ে যায়, মানে নিজের মনের ভিতরে যদি যেটা কয় আর কি, টাইমিং হয়ে গেছে, কমন পড়ছে, তাইলে কিন্তু চিল্লানি মাইরা আপনারা জজবা দেখাইতে গিয়া ওই যে মনে আছে না স্মার্ট বাংলাদেশ, ওই স্মার্ট বাংলাদেশের পরিণতি যাতে আমাদেরও না হয় আর কি। বুঝছেন তো নাকি? না নতুন সব বুঝেন তো? তাইলে এটা বুঝলে আর এই হুজুকে তাকবীর দিতে গিয়া মঞ্চ ভাঙেন না দয়া করে। আমাদের মঞ্চ আসলে একটু নরম, আমি যেখানে দাঁড়াইছি এখানে নড়তেছে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। তো বলতেছিলাম, প্রিয় উম্মা, প্রিয় জাতি, আমি ব্যক্তিগতভাবে বলি, আমি সম্মিলিত কথা বলতে পারি না, আমি ব্যক্তিগতভাবে নতুন সরকারকে একেবারে ইসলাম কায়েম হয়ে গেছে, এরা মনে হয় ফিরিস্তা, এটা মনে করি না। এদের মধ্যেও ভারতের দালাল, আমেরিকার দালাল, অনেক কিছু আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, বড় ধরনের জুলুম থেকে হাসিনা কত বড় জালেম, এটা নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন আছে? কথা নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন আছে? কোন সেক্টর নাই যে সেক্টরে হাসিনা এবং তার প্রশাসন, তার সরকার মানুষকে জুলুম করে নাই? কোন সেক্টর আমাকে বলেন। ফেসবুকে লাইক দিতে মানুষ ভয় পাইছে, পাইছে কিনা? কমেন্ট করতে ভয় পাইছে, পাইছে কিনা? এমন কি হাসিনার দরকার নাই, হাসিনার পুলিশের দরকার ছিল না। একটা কমেন্টের কারণে আঞ্চলিক আওয়ামী লীগ নেতা বিভিন্ন লোককে ডাইকে নিয়ে পিটাইছে, হয়েছে কি হয় নাই? একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে শেখ হাসিনা থেকে নিয়ে ওবায়দুল কাদের কিংবা শামীম ওসমান বা অন্য যেটি আছে এগুলো বাদ দেন, স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাদের অবস্থাও এমন ছিল যে এরাও নিজেদের একটু বিন্দুমাত্র সমালোচনা সহ্য করতে পারতো না। ছিল কি ছিল না? তো এই জুলুম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছে, আলহামদুলিল্লাহ। আপনাদের নিজেদের আলামত, এই মাহফিলটাই তো করতে পারেন নাই। এই হুজুর করতে পারছেন? হুজুর কই? এই মাহফিলটা কি করতে পারছেন? আমাদেরকে মাহফিল করার কারণে এই মাদ্রাসার উপর, এই মাহফিলের উপর চাপ আসে নাই। অতএব এই জালিম থেকে আমরা বাঁচছি, এই জন্য আমরা এই নতুন সরকারটাকে এখনই বিপদে ফেলতে কিংবা সমালোচনা করে কিংবা এই সরকারটা অবৈধ, অযোগ্য, কিংবা এই সরকারের মধ্যে মানে বুঝ নাই, এগুলো বলে আমরা তাদেরকে বিতর্কিত করতে চাচ্ছি না। এবং এই বিতর্কিত করাটা হাসিনার পক্ষে যাক, কিংবা হাসিনা সরকারের যেগুলো দালাল গাপ্পি মেরে আছে আওয়ামী লীগের, এগুলো যেন গোপনে থেকে হঠাৎ ফেসবুকে বলতে না পারে, দেখছেন হাসিনাই ভালো ছিল, মানে এই কথা যাতে বলার সুযোগ না পায়, এজন্য আমরা আপনাদের ইসলাম কিংবা সামাজিক কিংবা রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে আমরা এখনই আপনাদের নিয়ে কঠিন মন্তব্য, কঠিন ভাষা প্রয়োগ করতে চাচ্ছি না। আমরা আপনাদেরকে ফিরিস্তাও মনে করি না, মানুষ এমনিতেও ফিরিস্তা না। ভুল আমরা প্রশাসনে গেলে, আমরা সরকারে গেলে কাজ করলেই ভুল হয়, সেটা ভিন্ন। কিন্তু বাস্তবতা হলো ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে, ভয়ঙ্কর ষড়যন্ত্র। কারা করতেছে? হাসিনা চলে গেলেও আমি আবারও বলি, সিটিটিসি যারা গুম খুন নির্যাতনের সাথে জড়িত, যারা আলেমদেরকে, সাধারণ ছাত্রদেরকে, নামাজ পড়ুয়া ভার্সিটির যুবকদেরকে জঙ্গিবাদী, মৌলবাদী ট্যাগ দিয়েছিল, এই সিটিটিসি এখনো আছে কি নাই? যেই এনএসআই, যেই ডিজিএফআই বিভিন্ন ধরনের প্ল্যান করে
ঘুম খুনের সাথে বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত ছিল, আয়নাঘর যারা তৈরি করেছে এরা এখনো আছে না নাই? কথা বলেন। এই সমস্ত সংস্থাগুলোতে যারা ছিল, আমি সংস্থাগুলোর উপর কলঙ্ক লেপন করছি না, সংস্থাগুলোর সবার উপরে ঢালাওভাবে সেই দায় চাপিয়ে দিচ্ছি না, কিন্তু এদের যারা লিড দিত, এদের যারা নিয়ন্ত্রণ করত, এরাই তো হাসিনাকে সর্বোচ্চ হেল্প করত, ঠিক কি ঠিক না? এই এই যাত্রা পালানা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা